মাতা সীতা হনুমানজিকে অমরত্বের বরদান দিয়েছিলেন, তাই হনুমানজি আজও অমর। হনুমানজি ৫৮,১১২ বছর আগে ত্রেতা যুগের অন্তিম চরণে চৈত্র পূর্ণিমার মঙ্গলবার দিন চিত্রা নক্ষত্রে মেষ লগ্নে সকাল ৬টা ৩ মিনিটে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় একটি ছোট্ট আঞ্জন নামক পাহাড়ি গ্রামে একটি গুহায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটবেলায় ফল ভেবে সূর্যদেবকে গিলে ফেলেছিলেন। তিনি স্বয়ং মহাদেবের একাদশতম রুদ্র অবতার। তিনি বায়ুপুত্র, পবন পুত্র হনুমান, যে বায়ু থেকে নিঃশ্বাস নিয়ে আমরা জীবেরা জীবন ধারণ করি, তিনি সেই বায়ুপুত্র হনুমান। দেবরাজ ইন্দ্র হনুমানজিকে বরদান দিয়েছিলেন তিনি কখনো জলে ডুববেন না। অগ্নিদেব হনুমানজিকে বরদান দিয়েছিলেন যে তিনি কখনো আগুনে পুড়বেন না। যিনি বল বিদ্যা বুদ্ধির ভান্ডার, সেই হনুমানজিকে যখন কেউ জিজ্ঞাসা করতেন তুমি কে, তখন তিনি বিনম্রতার সাথে হাত জোড় করে নিজের পরিচয় দিতেন যে আমি শ্রী রামচন্দ্রের ভক্ত, পরম পূজ্য শ্রী রামচন্দ্রের, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের দূত আমি, এই বলে তিনি নিজের পরিচয় দিতেন। সেই হনুমানজির জন্মোৎসব পালিত হবে ২০২৬ সালের এই বছরের ২রা এপ্রিল, অর্থাৎ এই বৃহস্পতিবার দিন ২রা এপ্রিল পূর্ণিমার তিথিতে। তো এই দিন যারা প্রচন্ড সংকট সমস্যায় ভুগছেন তারা কয়েকটি উপায় তাদের জন্য আমি বলবো। যারা প্রচন্ড সমস্যায় ভুগছেন, আর্থিক সংকটে ভুগছেন, তারা কি করবেন? তারা 11টি অশ্বত্থ পাতা নেবেন। সেই পাতাগুলি যেন ছেঁড়া ফাটা না হয়। সেই পাতাগুলিতে লাল চন্দন দিয়ে রাম 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 নাম লিখবেন এবং সেই পাতাগুলিকে লাল সুতো দিয়ে মালা গাঁথার মতো সেই পাতাগুলিকেও গাঁথবেন এবং সেই অশ্বত্থ পাতার মালাটি হনুমানজিকে পরিয়ে দেবেন এবং হনুমানজির কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন, হে হনুমানজি, সমস্ত সংকট থেকে আমাকে রক্ষা করো। যারা প্রচুর ঋণগ্রস্ত, ঋণের জ্বালায় জর্জরিত, তারা কি করবেন? তারা একটি জল ভরা শুকনো ছাড়ানো নারকোল নেবেন এবং সেই নারকোলটিকে লাল সিঁদুর দিয়ে, সেই সিঁদুরটিকে চামেলি তেল দিয়ে মাখবেন, গুলবেন, গুলে সেই সিঁদুরটিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন সেই সিঁদুরটি দিয়ে নারকোলটির উপরে এবং হনুমানজির চরণে অর্পণ করবেন এবং হনুমানজির কাছে প্রার্থনা করবেন, হে হনুমানজি, আমাকে ঋণ থেকে আমাকে মুক্তি দাও। হনুমানজি আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন। আপনার ভক্তি হওয়া চাই সর্বোপরি। যারা শত্রুর জ্বালায় জর্জরিত, এমনকি যারা কর্মক্ষেত্রে তার বসের থেকে ভালো ব্যবহার পান না, বা এমন কোন শত্রু যে আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সবসময় আপনার ক্ষতি চায়, সেই শত্রুর নামটি আপনি একটি কাগজে লিখবেন এবং সেই কাগজটির লেখা নামটি আপনি হনুমানজির পায়ে রাখবেন এবং সেই নামটির লেখাটা যেন নিচের দিকে থাকে এবং হনুমানজির কাছে প্রার্থনা করবেন, হে হনুমানজি, এই শত্রুতা যেন মিত্রতায় পরিণত হয়, এই শত্রুতা যেন অবসান হয়। আপনি হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং আপনার ভক্তি হওয়া চাই সর্বোপরি। অবশ্যই হনুমানজিকে লাড্ডু ভোগ দেবেন। এই উপায়গুলি আপনারা করবেন। যে যে সংকটে আছেন, হনুমানজি আপনার প্রার্থনা শুনবেন এবং আপনাকে অবশ্যই আপনার সংকট থেকে মুক্তি দেবেন, কারণ তিনি তো সংকট মোচন। অবশ্যই হনুমানজির সামনে রাম 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 উচ্চারণ করে শোনাবেন এবং একবার হলেও হনুমান চালিসা পাঠ করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।